হ্যালো ফ্রেন্ডস, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ ছিল সত্য ভাইয়ের বার্থডে, তা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। একটু সকাল সকাল যাওয়ার কথা ছিল, তা সেটা আর হয়ে উঠতে পারেনি। একটু কাজের জন্য তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে আসতে একটু লেটই হয়ে গেছে। তাও এখন প্রায় 9:30 বাজে। তা আমরা তো দুজনে রেডি হয়ে মোটামুটি বেরিয়েই পড়েছি, কিন্তু বেরোনোর সময় আমাদের রনি বাবার মুখখানা দেখো পুরো কালো হয়ে গেছে। ভাবছি এত রাতে কোথায় যাচ্ছে এরা আবার। এখানে বসে থাকো, বুঝছো? ঘুরে আসি, ওর উকি মেরে দেখে, বলছে এখানে বসে আসি, বসে থাকো, আসছি। যাও না যাও না যাও না। ও দেখছে পাপা কোথায় গেল। তো আমরা তো বেরিয়ে হাই রোডে উঠে গেছি। যতই ভাবি তাড়াতাড়ি যাব কোনো অনুষ্ঠানেই, আমরা তাড়াতাড়ি আর যেতে পারি না। আমরা সেই লাস্ট ম্যান। এত রাতে যাচ্ছি, মনে হচ্ছে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমরা প্লেট গুছাতে যাচ্ছি। এই হলো সেই জায়গা যেখানে প্রোগ্রামটা করা হচ্ছে। দেখো বেলুন দিয়ে কি সুন্দর গেটটা সাজিয়েছে। চলো এবার ভিতরটা একটু দেখে নিই। ভেতরটাও খুব সুন্দর ছিল। আমরা অল্প কজনে ছিলাম বলে এই অল্প জায়গাতেই হয়ে গেছে। সুন্দর সাজানো হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এবার আমাদের চলে এসছে কেক কাটার পালা। এই হলো আমাদের বার্থডে বয় সত্য ভাই, আর পাশে বসে আছে সত্য ভাই স্ত্রী টিনা। আমরা তো খুব মজা করে কাটিয়েছি। কেকখানা দেখো কত সুন্দর। কেকখানা পুরো ডেকোরেশন, যদিও দেখাতে পারবো না তোমাদের। আমি তো এরকম কেক দেখিনি ডেকোরেশনের, তোমরা দেখেছো কিনা জানি না। তো সুন্দর মুহূর্তটা আমি কিন্তু মিস করে গেছি, কারণ আমরা এইগুলো যখন হয়ে গেছে তখন ছিলাম না, আমরা অনেক পরে পৌঁছেছি। ওদের মোটামুটি অর্ধেক প্রোগ্রাম হয়ে গেছে, তারপরে আমরা গেছি। এগুলো যেহেতু ক্যামেরাবন্দি করেছিল, তাই সেখান থেকেই দেখা, সেখান থেকেই নেওয়া। সবাই খুব এনজয় করেছি। যারা ছোটরা আছো তারা সত্য ভাইকে ভালোবাসা দিও, যারা বড়রা আছো তারা আশীর্বাদ করো সত্য ভাই যেন দীর্ঘ আয়ু হোক, খুব সুন্দর জীবনযাপন করুক। আজকের ব্লগ এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।